আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। লোকসভা ভোটের প্রথম দফার জন্য মনোনয়ন দাখিল পর্ব শুরু হয়েছে। প্রচারও শুরু হয়েছে জোর কদমে। ময়নাগুড়ি, নারায়ণগড়, গঙ্গারামপুর, বসিরহাটের পর লোকসভা ভোটের প্রচারে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি আজ পূর্ব বর্ধমানের কাটোয়ায় দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করছেন। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজ নিজের কেন্দ্র বালুরঘাটে একাধিক সভা ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বহরমপুরে ভোটের প্রচারে অংশ নিচ্ছেন। লোকসভা নির্বাচনের আগে কোচবিহারের দিনহাটা ফের উত্তপ্ত। গতকাল রাতের অন্ধকারে শালমারা বাজারে বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুর ও বিজেপির পতাকা ফেস্টুন খুলে ফেলার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। এর প্রতিবাদে আজ সকাল থেকে শালমারা বাজার সংলগ্ন এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা। সাহেবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গেছে। শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির তদন্তে ইডি আজ রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহর বাড়িতে তল্লাশি চালাচ্ছে। বোলপুরে আজ সকালে তার বাড়িতে যায় ইডি আধিকারিকদের দল, সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। ইডি সূত্রে জানা গেছে, বীরভূম জেলায় শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে। এর তদন্তে চন্দ্রনাথের নাম উঠে আসে। মন্ত্রী সে সময় বাড়িতে ছিলেন না বলে জানা গেছে। খবর পেয়ে তিনি বোলপুরের বাড়ি ফিরছেন। নিয়োগ দুর্নীতি মামলায় আজ ইডি কলকাতায় 5টি জায়গায় তল্লাশি চালাচ্ছে। চেতলায় তৃণমূল কংগ্রেস কর্মী পরিবহন ব্যবসায়ী বিশ্বরূপ বোসের বাড়িতে চলছে তল্লাশি। লেকটাউনের ব্যবসায়ী সত্যেন্দ্র ঝুনঝুনওয়ালার বাড়িতে 3 ঘন্টা তল্লাশির পর তাকে নিয়ে দাদা বীরেন্দ্র ঝুনঝুনওয়ালার বিরাটির বাড়িতেও গেছে ইডি আধিকারিকরা। সব মিলিয়ে মোট 5 জায়গায় চলছে তল্লাশি। নিয়োগ দুর্নীতির বিপুল অর্থ লেনদেনের তদন্ত করতে গিয়ে এদের নাম উঠে আসে বলে সূত্রের খবর। শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় স্কুল সার্ভিস কমিশনের উত্তর ও পশ্চিমাঞ্চলের প্রাক্তন চেয়ারম্যান শেখ সিরাজউদ্দিনকে গ্রেপ্তার করেছে সিআইডি। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর সিআইডি গতকাল তাকে গ্রেপ্তার করে। উল্লেখ্য, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মাসখানেক আগেই শেখ সিরাজউদ্দিনের স্ত্রী জেসমিন খাতুনকে গ্রেপ্তার করেছিল সিআইডি। বর্তমানে তিনি আদালতের নির্দেশে জেল হেফাজতে রয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালকে ইডি গ্রেপ্তার করায় তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তীব্র প্রতিবাদ জানিয়েছেন। আজ এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি কেজরিওয়ালের স্ত্রী সুনিতা কেজরিওয়ালকে সমবেদনা জানিয়ে তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আদর্শ আচরণবিধি বলবৎ হয়ে যাওয়ার পরেও কিভাবে দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হলো তা নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। দলের তরফে সাংসদ ডেরেক ওব্রায়ানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ নির্বাচন কমিশনে যাবে বলেও মুখ্যমন্ত্রী জানান। এদিকে কেজরিওয়ালের গ্রেপ্তারির প্রতিবাদে কলকাতায় আজ বিজেপির কার্যালয়ে মুরলীধর সেন লেনে বিক্ষোভ দেখিয়েছে আম আদমি পার্টির কর্মী সমর্থকরা। আইএনডিআই জোটকে বিজেপি তথা নরেন্দ্র মোদী ভয় পাচ্ছেন বলে প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর রঞ্জন চৌধুরী মন্তব্য করেছেন। আজ বহরমপুরে দলীয় কার্যালয়ের সাংবাদিক সম্মেলনে তিনি কথা বলেন। পাশাপাশি চন্দ্রনাথ সিংহের বাড়িতে তল্লাশির প্রসঙ্গে অধীরবাবু বলেন, রাজ্যে নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে তা সবাই জানে। দুর্নীতির সঙ্গে যুক্ত সকলের গ্রেপ্তারির দাবি জানান তিনি। আয়কর দপ্তর রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুরের বাড়িতে টানা 50 ঘন্টা ধরে তল্লাশি ও জেরা চালিয়ে যাচ্ছে। বিভিন্নভাবে আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগে আয়কর দপ্তরের এই অভিযান। এছাড়া বেহালার পর্ণশ্রীর রানা সরকারের বাড়িতেও 2টি কোম্পানিতে আয়কর দপ্তর তল্লাশি চালাচ্ছে। গার্ডেন রিচে বেআইনি নির্মাণ ভেঙে পড়ার 5 দিনের মাথায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হয়েছে আরও একটি দেহ। বিশেষ স্ক্যানার স্নিফার ডগের সাহায্যে দিনরাত চেষ্টা চালিয়ে এনডিআরএফ এর দল আব্দুল রাউফ নিজামী নামে ওই ব্যক্তির দেহ কংক্রিটের চাঙড়ের তলা থেকে বের করে আনতে সক্ষম হয়। এই নিয়ে বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল 11। এদিকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ গার্ডেন রিচের ঘটনায় রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছে। দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে আবহাওয়ার উন্নতি হবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। উত্তরবঙ্গে আগামীকালও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ইডেনে আগামীকাল কলকাতা নাইট রাইডার্স এবারের আইপিএলে তাদের প্রথম ম্যাচ খেলবে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে। দর্শকদের সুবিধার্থে মেট্রো রেল খেলা শেষে 2টি অতিরিক্ত ট্রেন চালাবে। এসপ্লানেড স্টেশন থেকে রাত 12টা 15 মিনিটে একটি ট্রেন যাবে দক্ষিণেশ্বর এবং অন্যটি কবি সুভাষ অভিমুখে। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বললেন, মেট্রো রেলওয়ে সেদিনকে সিদ্ধান্ত নিয়েছে 2টি ট্রেন চালাবে। একটি এসপ্লানেড থেকে যেটি দক্ষিণেশ্বর যাবে, রাত্রি 12টা 15 মিনিটে এসপ্লানেড ছাড়বে এবং সমস্ত স্টেশনে দাঁড়াতে দাঁড়াতে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে পৌঁছবে 12টা 48 মিনিটে। অপর একটি ট্রেন এসপ্লানেড থেকে ছেড়ে যাবে, সেটিও রাত্রি 12টা 15তে এবং কবি সুভাষে গিয়ে পৌঁছবে 12টা 48 মিনিটে। স্থানীয় সংবাদ শেষ হলো।